নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছো সুস্থ আছো। রোজকারের মতো চলে এলাম আমিও তোমাদের নীলিমা দিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দোকান থেকে আমি ব্লগটা শুরু করছি, আর এখানে কাস্টমারের কোচ করা হচ্ছে ডবল পাল্টির, আর সেখানে কাস্টমার খাচ্ছে। কি করবো বলো, এখানে তো আর ওখানে একটা ছাতা লাগিয়ে দিয়েছি, ওখানে বসে বসে খাচ্ছে। আর নিয়ে যাও, হয়ে গেছে, নিয়ে যাও। কি করবো বলো, যেখানে হোক কাস্টমারের বসার তো জায়গা করে দিতে হবে, তাই না? আর এখানে একটা ছাতা লাগিয়ে তিরপল লাগিয়েছি, বেশি তো বাড়াতে পারবো না, তাই সেখানেও একটা বেঞ্চ দিয়ে একটা ছাতা লাগিয়ে দিয়েছে, সেখানেও দুটো তিনটে কাস্টমার গিয়ে বসতে পারে। এখানেও কাস্টমারের জন্য মুড়ি রাখা আছে, আর ডিমের অমলেটটা করছে এখানে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ধরুন, ধরুন। সরুন সরুন সরুন, বাসনটা বাড়ান। দোকান বন্ধ করে বাড়ি এলাম। এখন কটা বাজে জানো? এখনো 12টা বাজেনি। বিক্রয় হয়ে গেছে, চলে এসেছি যা যা করিলাম, মানে আবার ওবেলার দিকে খুলো, বিকেলের দিকে। দোকান থেকে বাড়ি এলাম, এসে বাড়ি কিছু কাজ করলাম, করে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে এখনো পর্যন্ত রান্না কিছু বসাইনি। মাছ নিয়ে এসেছি, তো কী মাছ নিয়ে এসে তোমাকে দেখাবো। মাছ রান্না করবো। আর এখানে দেখো, আমি এখন শরবত বানাবো, ঠান্ডা জল দিয়ে, চিনি লবণ দিয়ে আর লেবু দিয়েছি। এখন চিনিটাকে গুলছি। আর কি খাবো বলো, এই ঠান্ডা ঠান্ডা জল, আইসক্রিম, শরবত, এই গরমে এগুলোই ভালো লাগছে। কোনো কিছু খেতে ভালো লাগছে না, কি বলবো। শরবতটা বানিয়ে খেয়ে রান্নার দিকে যেতে হবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, শরবত খেয়ে দেখি ভাতটা হয়ে গেছে কি। আবার নেড়ে দিই, এখনো হয়নি, ঢেকে রেখে দিই। আর দেখো, এখানে দেখো কী কী সবজি আছে আজকে। আচ্ছা, আম আছে, টমেটো, বেগুন আর কচু। আর এখানে দেখো মাছ, তোমাদের বললাম না। দেখো কী মাছ নিয়ে এসেছি, দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো চিংড়ি মাছটা আবার দুটো তরকারি করতে হবে, জানো। তোমাদের দাদাভাই বলছে আমি টক খাবো, আর আমি বলছি পটল দিয়ে খাবো। তো চলো কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি মাছগুলো বাজলাম, ভাতটা বসিয়ে দিয়ে মাছগুলো বাজলাম, এবার ধুয়ে নিয়ে আসি ভালো করে। এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আম, আর এখানে বেগুন, কচু, আলু, পটল সব কেটেছি। আর এখানে সবজি যে খোসাগুলো আছে এগুলো সব ফেলে দিতে হবে। তো চলো সবজির খোসাগুলো তুলি, ফেলে দেবো, আর এগুলো সব ধুয়ে নিয়ে আসি কলপাত থেকে। তো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। চলো একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেবো। তো এখানে তরকারিটা করার জন্য সবজিটা কষে নিচ্ছি ভালো করে। তো এখানে কচু, পটল, আলু দিয়ে তরকারিটা বানাবো মাছ দিয়ে। মাছটা দুরকম তরকারি বানাবো, এই সবজি দিয়ে কিছুটা মাছ দেবো, আর আমের টক বানাবো মাছ দিয়ে। তো চলো ভালো করে একটু কষে নিই, কষে অল্প মতো জল দিয়ে দেবো, বেশি ঝোল ঝোল করবো না। আর এতে মশলা দেওয়ার মধ্যে কি দিয়েছি জানো? আমি কাঁচা লঙ্কা তরকারি খাই। ফোড়নের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি, আর সর্ষে বাটা দিয়েছি, আর একটু আদা বাটা, কালো সর্ষে বাটা দিয়েছি। তো রান্না হয়ে গেছে, রান্নার জায়গাটা সব পরিষ্কার করলাম, করে বাসন ধুয়ে নিয়ে এলাম। আর এখন ভাত ভাজবো। ওর বাবা ছেলে সব খাওয়া হয়ে গেছে। আর কী করবো, ঘরে দরজাটা বন্ধ করে দিচ্ছি, রোদু আসছে, জ্বালাটা বন্ধ করে দিচ্ছি, রোদুর আস প্রচুর গরম হচ্ছে, জানো না, পুরো ঘ্যাগড়াম হতে পারছে। চলো ভাত ভাবি, দেখো সব খাওয়া হয়ে গেছে, অল্প করে
খাবো, জানো তো? তখন কেউ তরকারি হাত দেয় না, অল্প অল্প করে সব খেয়েছে। এটা সেই টকটা বানিয়েছি মাছ দিয়ে আম দিয়ে, বললাম রাখি। আর যে সেই বেগুন আলু কচু দিয়ে যেটা বানিয়েছি, এটাও মাছ দিয়ে বানিয়েছি, পটল দিয়ে চিংড়ি মাছ। এই যে নিয়ে নিলাম। যখন করবো না তরকারি করোনি বলবে, আর করেছি খাবে না, শুধু শুধু লেবু দিয়ে আচার দিয়ে কিছু ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আমার কি খেতে হবে। তো চলো আগে টকটা দিয়ে শুরু করি। কী করবো, রান্না করেছি কষ্ট করে, কিনে নিয়ে এসেছি, রান্না করেছি, খাবো না বলো? চিংড়ি মাছ চলো খেয়ে নিয়ে আমার কথা বলছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আগে থাকতে তোমাদেরকে বলিনি, রান্না বান্না করলাম, বাসন কোসন ধুলাম, ধুয়ে একটু বিশ্রাম নিয়েছি, বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ, দেখো দেখো এই সালোয়ারটা নতুন, কেমন হয়েছে কমেন্ট, কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর দেখো ভূত সেজে নিয়েছি, আমি তো ভূত আছি, ভূত সেজে নিয়েছি। কিসের জন্য? নিজের শরীরে সেফটির জন্য, শরীর ভালো থাকার জন্য। এত ধুলোবালি হলে ওরা কি বলবো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30টার মতো। আজকে আর দোকান খুলতে যাইনি, একটা দরকার আছে। তোমার দাদাভাই আমি দুজনেই যাচ্ছি। আর চোখে চশমাটা কেন দিয়েছি বলো তো? প্রচণ্ড রাস্তাঘাটে ধুলো উঠছে, আর আমার চোখে যদি টোটো বা ট্রেনে বা টেকারে যাতে করে যায় না কেন, হাওয়াটা তো চোখে লাগবে। আর হাওয়া চোখে লাগলে না চোখগুলো আমার ফুলে যায়, তার মানে হাওয়ার আছে, কারণ তার জন্য চশমাটা পরে নিয়েছি। দেখো, তো যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বলছি, ঢুকে যাচ্ছি। তো এখানে খাবারের দোকানে ঢুকছি, খাবার নেব। দেখো কত রকম। আচ্ছা, তবে 10 পিস এই তো দুরকম করে মিলিয়ে 10 পিস করে 20 পিস দু জায়গায় করে দেবো। 10টা আর একটা 5টা দরকার। না, দুটো মিক্স করা হবে, 20টা দুই জায়গায় হবে। তো মিষ্টির দোকান থেকে বেরিয়ে তো আমি একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছি। দেখতেই পাচ্ছ কত রকমের কত এখানে পোশাক বিক্রি হচ্ছে। তো এখানে আমি কি নেব, কার জন্য নেব, তো তোমরা দেখতে থাকো। তো দোকানদারকে বলেছি, দোকানদার আমাকে বার করে দেখাচ্ছে। তো তোমরা এখানেই দেখে নেবে কার জন্য কি নিচ্ছি। দেখছো কত রকমের কত, খুব ভালো লাগছে। আর এই দেখো একটা কী নিচ্ছি বলো তো, তোমরা তো দেখে নিলে এটা কার জন্য নিলাম, তোমরা তাও দেখে নেবে। এই দেখো, তাকে দেখে নাও, দেখো এ কি আমরা দেখতে এসেছি। আসবো করে আর আসা হয় না, এই ছোট্ট পুচুমাটাকে আমি দেখতে আসছি। দোকান বন্ধ করে চলে এলাম দুজনে মিলে। দেখো এই ছোট্ট পুচুমাটার বেশি বয়স নয়, এখন 3 মাস মতো বয়স হয়েছে। তো দেখতে আসবো করে আসাই হয় না। তো আমার এটা পিসির বাড়ি, ছোট পিসি, তার মানে বড় ছেলের মেয়ে। দেখো কেমন হয়েছে ছোট্ট পুজো। তো বন্ধুরা, পিসির বাড়ি থেকে বাড়ি চলে এলাম, আর পিসি কত কিছু দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। পিসিরা হলো একজন চাষির পরিবার, জানো তো। ধান চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, আবার বাড়ির মধ্যে অনেক রকম অনেক কিছু গাছ আছে। একদিন দিনের দিকে গেলে তোমাদের সব ভিডিও করে দেখাবো। রাত হয়ে গেছে না, দেখো এই আমগুলো দেখছো, এই সব আম পেকে গেছে। এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওদের গাছে, ওদের 3-4 রকমের গাছ আছে আমের। দেখছো, দেখো কলা দিয়েছি, এই কলাগুলো ওদের সব গাছে। দেখো তো পেঁয়াজ দিয়েছি, দেখো দেখছো, দেখো। চলো পেঁয়াজগুলো যেখানে ঢালবো সেখানে দেখাবো, চলো। এখান থেকে রোদ নিতে হয় পেঁয়াজ, বুঝছো, ছোট ছোট আছে কত। এই পেঁয়াজগুলো খুব ভালো। এর মধ্যে দেখো কি আছে, দেখছো, আমরা দিয়েছে, ওদের আমরা গাছও আছে,
এই দেখো, এই আমড়াগুলো এখনো আটি হয়নি জানো, কচি কচি একদম। আর এর মধ্যে দেখতে পাচ্ছ, এর মধ্যেও পেঁয়াজ আছে, এগুলো গাছ পেঁয়াজ আছে। আর বেশি বড় করব না ভিডিওটা, প্রচুর ক্লান্ত মতো হয়ে গেছি। একটা জায়গায় গিয়ে সেখান থেকে এসে আর কি ভালো লাগে, বাড়ির কিছু টুকটাক কাজ করলাম। আর রাতের খাবার বলতে শুধু একটু ডাল বানিয়েছিলাম, মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আর ভালো লাগছে না কিছু। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানাবে। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অবিরাম। তো খুব খুব পাশে থাকবে। পা তুলছো কেন? বন্ধুরা কি ভাববে? হ্যাঁ, ভিডিও করার সময় পা তুলবে না, হাত তুলবে, টাটা বলবে, তাও ভালো। তো বন্ধুরা কিছু মনে করবে না, আমার বাবু এখনও একটা গল্প দেখছে ফোনের মধ্যে, আর ওপর পা তুলছে, কিছু মনে করবে না। তো অনেক অনেক ভালোবাসা রইলো, আর খুব খুব পাশে থাকবে, আমিও পাশে থাকবো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। তো বন্ধুদের সবাইকে জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।